আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে একদমই ইউনিক ভাবে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এত অল্প উপকরণে কম সময়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই নাস্তাটি একবার তৈরি করে দিতে পারেন। দেখবেন পরিবারের বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। এই যে দেখুন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন ঝটপট মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে মজাদার একটি পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2টা ডিমই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অর্ধেকটা গাজর কেটে নিয়েছি। এই গাজরটাকেও আমি এখানে গ্রেট করে দেব। আপনারা চাইলে কিন্তু গাজর ছাড়াও শুধুমাত্র সেদ্ধ ডিম আর পেঁয়াজ মরিচ অ্যাড করেও পুরটা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আমি কিন্তু গাজরটাও খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। হাতের কাছে চাট মশলা না থাকলে সামান্য পরিমাণ গরম মশলাও অ্যাড করে দিতে পারবেন। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি দেখতেই পাচ্ছেন মাত্র 5 মিনিটেই কিন্তু ঝটপট আমি একটি পুর তৈরি করে নিয়েছি আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। তো এবার ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এরকম লম্বা রোলের মতো করে নিচ্ছি। তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এর ওপর পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না। মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন আমি এখানে এরকম একটি স্টিলের গ্লাস নিয়েছি। এবার এই স্টিলের গ্লাসটা দিয়ে আমি এইভাবে কেটে মোটামুটি 5 থেকে 6টি গোল শীট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়ে কিংবা বড় কুকি কাটার দিয়েও এইভাবে রুটিটাকে গোল করে কেটে নিতে পারবেন। অতিরিক্ত অংশটা সরিয়ে নিচ্ছি। এটা দিয়ে পরবর্তীতে একইভাবে রুটি তৈরি করে নিতে পারবেন। এখন এখান থেকে আমি 2টি গোল শীট নিয়ে নিচ্ছি। তারপর এই শীট দুটার চারপাশে আঙ্গুল দিয়ে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। এবার তৈরি করে রাখা ডিমের পুর আমি এই 2টি শীটের উপর পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখন প্রথমে একটি নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুরগুলোকে মাঝ বরাবর রেখে প্রথমে শীটটার এই 2 পাশ এভাবে মাঝ বরাবর এনে একসাথে খুব ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে। তারপর অপর পাশও ঠিক একইভাবে মাঝখানে নিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই মুখটা আর চারপাশ কিন্তু খুব ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমার কত সহজে তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে শীটের এই 2 পাশ এইরকম মাঝ বরাবর এনে চেপে খুব ভালো করে মুখটা লাগিয়ে নিচ্ছি। তারপর এর নিচের পাশটাও এইভাবে উঠিয়ে মাঝখানে নিয়ে বাকি 2 পাশের সাথে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। মাঝখানের এই পাশটা আর সব পাশ খুব ভালো করে এইভাবে চেপে আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই দুটিকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আর মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাইতে দিয়ে এখানে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা পুড়ে যেতে পারে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে তেল থেকে তুলে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। তুমি অল্প সময়ে ঝটপট কোনো ঝামেলা ছাড়া হাতের কাছে কিছু না থাকলে আপনারা কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন বিকালের স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য। গরম গরম টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একদমই সহজ উপায়ে মাত্র 5 মিনিটেই তৈরি করা যায় দারুণ মজার মুচমুচে একটি ডিম পেঁয়াজের পাকোড়ার রেসিপি শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময় লাগে একদমই অল্প। উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময়ই থাকে, তাই চাইলে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এইখান থেকে একটি ডিম আমি নিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে এক ভাগ নিয়ে এক পাশ থেকে এইভাবে চিকন স্লাইস করে কেটে নিচ্ছি। পুরো অর্ধেকটা ডিম স্লাইস করে কাটা হয়ে গেলে তারপর ডিমটাকে আমি আড়াআড়ি করে একইভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো 2টি ডিমই আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই কেটে রাখা ডিমগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য এখানে চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন, তবে না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি চাপ প্রয়োগ করে মেশানোর প্রয়োজন নেই। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর পানিটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পানিটা মিশিয়ে নিলেই বুঝতে পারবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমার কিন্তু মিশ্রণটা তৈরি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। সেই জন্য এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে চেপে নিচ্ছি। এই যে দেখুন হাত দিয়ে এইভাবে চেপে কিছুটা লম্বা করে ফিঙ্গারে শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে গোলাকার কিংবা চ্যাপ্টা করেও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। যেহেতু এখানে আমার ডিমটা সেদ্ধ করা, তাই একদম লো আঁচে ভাজার প্রয়োজন নেই। আপনারা খুব বেশি আঁচ দিয়েও ভাজতে যাবেন না, সেক্ষেত্রে নাস্তাটা পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম হিটে আমি খুব ভালো করে নাস্তাটাকে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু। এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি মজার। বাচ্চারা বিকেলের স্ন্যাক্স হিসাবে এটি খেতে খুবই পছন্দ করবে, আর বিকেলে চায়ের আড্ডাও এই স্ন্যাক্সটি একদম জমে যাবে। একবার তৈরি করে দেখবেন, পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করেছে। বিকেলে আমরা প্রায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি। আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।